আপনি যদি জামাত ইসলাম করেন তাহলে আপনি বেহেশতে যাবেন। এই যে শিরক, এটা আপনি মুসলমান হিসেবে আপনারা কেন আপনাদের কোনো পত্র পত্রিকা মিডিয়ায় আসলো না যে এরকম একটা নিউজ? এটা মুসলমান হিসেবে শিরক, এর চেয়ে বড় অপরাধ হতে পারে না। তাহলে আপনার কেন এই নিউজগুলো ছাপছেন না? আপনার শুধু শুধু সুন্দর কথাগুলো তারা বলে বিএনপির বিরুদ্ধে, এটাই আপনারা ছেপে দেন। আমি সুস্পষ্ট বলতে চাই, আপনারা ওই ব্যক্তিগুলোর নাম প্রকাশ করেন যারা শেখ হাসিনার সাথে 7 দিন আগে তাকে রক্ষা করার জন্য শত শত হাজার হাজার কোটি টাকা দিয়েছেন। কারা এই টাকা দিলেন, কারা তার সাথে কবর পর্যন্ত যে দিয়েছেন, এই লিস্টটা আপনারা আগামী দিন প্রকাশ করেন, তাহলে বাংলাদেশের অর্ধেক অপরাধ কমে যাবে। শেখ হাসিনাকে কবর পর্যন্ত যাওয়ার তারা ঘোষণা দিয়েছেন, আপনার সাথে আমরা কবর পর্যন্ত আছি। সেই শিল্পপতিদের, সেই মিডিয়া হাউসদের সরকার সরকার কি ব্যবস্থা নিয়েছে? আর আপনারা যারা মিডিয়া, তাদের বিরুদ্ধে আপনারা এখনো কোনো কথা লেখেন না। এই যে নতুন পার্টি যোগ হয়েছে, নতুন পার্টির আবির্ভাব হয়েছে, তাদের মুখ থেকে ফাঁসকে বেড়ে গেছে। কোনো যারা শেখ হাসিনার সাথে কবরে যেতে চেয়েছেন, কেউ 15 কোটি দিয়েছেন, কেউ গাড়ি দিয়েছেন, কেউ হেলিকপ্টার দিয়েছেন, কেউ তাদেরকে আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন। এই কথাটা তো আপনাদের পত্রিকা আসছে না, আপনাদের মিডিয়া আসছে না। আপনারা কেন এই কথাগুলো মানুষের সামনে আনছেন না? কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন আপনারাও মিডিয়া? এই মিডিয়া হাউসগুলো কারা নিয়ন্ত্রণ করে? আমরা তাই স্পষ্টভাবে বলতে চাই, যারা শেখ হাসিনার সাথে 7 দিন আগে কবরে যেতে চেয়েছে, তারা কত টাকা শেখ হাসিনাকে দিয়েছেন, কত টাকা এখন নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন, কত টাকা বিএনপিকে রোধ করার জন্য, প্রতিরোধ করার জন্য খরচ করছেন? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনার এগুলো অন্তত আপনাদের মিডিয়া প্রকাশ করবে। আপনারা প্রকাশ করেন না। আজকে বাংলাদেশে বিএনপির কোথায় কে গেল? কিন্তু আপনারা যদি দেখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যারা নতুন পার্টি করছে, বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলার এক্সিএন, চিফ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি থেকে শুরু করে এমন কোনো মন্ত্রণালয় নাই, যে তদবির নাই সরকারি, যেখানে তারা তদবির করে না। ঠিক কিনা? তাদের কথা তো আপনারা লেখেন না, তাদের কথা তো আসছে না। আমাদের কাছে সুস্পষ্টভাবে এই কথাগুলো আসতে হবে। আপনারা দেখছেন একটি দল তাদের ছাত্র শিবির বা অন্য ইয়েতে লিখে দিয়েছেন, আপনি যদি জামাত ইসলাম করেন তাহলে আপনি বেহেশতে যাবেন। এই যে শিরক, এটা আপনি মুসলমান হিসেবে আপনারা কেন আপনাদের কোনো পত্র পত্রিকা মিডিয়ায় আসলো না যে এরকম একটা নিউজ? এটা মুসলমান হিসেবে শিরক, এর চেয়ে বড় অপরাধ হতে পারে না। তাহলে আপনার কেন এই নিউজগুলো ছাপছেন না? আপনার শুধু শুধু সুন্দর কথাগুলো তারা বলে বিএনপির বিরুদ্ধে, এটাই আপনারা ছেপে দেন।